আজও মনে পড়ে সেই স্কুলের বাইরে ঘুগনির কথা। তাই আমিও চটপট করে এই রকম দোকানের মতো ঘুগনি বাড়িতেই বানিয়ে ফেললাম চটপটা করে। দেখে নিন রেসিপিটি। প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। একটু ফোড়নটা পুড়ে কালো হয়ে এলে, একটু ফ্লেভার উঠলে তারপর দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু প্রথমে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ছোট ছোট করে কাটা আলু। আলুগুলোও একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। এবার একে একে মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ লবণ, আরও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষে নেব। এটা কষানো হোক ততক্ষণ একটা মিক্সারের বাটিতে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, 2টো রসুন, 4টে টমেটো বেটে নেব। দেখুন জল ছাড়া ভালোভাবে বাটা হয়ে গেছে। আর ওই মশলার মধ্যে ঢেলে দেবো, তাহলে একেবারে ভালো করে কষানো হয়ে যাবে। যতক্ষণ না কষানো না হচ্ছে ততক্ষণ কোনো রকম জল অ্যাড করব না। আর এইদিকে কিন্তু 2 কাপ মটর আমি কিন্তু সারা রাত হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। ভালো করে কষানো হয়ে গেলে এবার মটরটাও দিয়ে দেবো জল সমেত। যেহেতু গরম জলে ভিজিয়েছি, জল সমেতই দিতে হবে, তাহলে ঘুগনির টেস্ট বাড়বে। এরপর আরও 1 কাপ গরম জল ঢেলে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ। যেহেতু জলটা অ্যাড করলাম তাই লবণ দেবো। আর একটু জল আমি অ্যাড করছি, কারণ সিদ্ধ হওয়ার সময় পুরো জলটাই শুষে নেবে। এবার প্রেসারের ঢাকাটা আটকে দেবো। যেহেতু একটু ফুটতে আরম্ভ করেছে তাই পরপর 7টা হুইসেল দেব। 7টা হুইসেল দেওয়ার পর এবার আস্তে করে আমি কিন্তু প্রেসারটা খুলব। দেখুন জলটা কিন্তু একদম টেনে নিয়েছে। এবার আমি ইন্ডাকশানে বসাবো। বসিয়ে এটাকে একটু পাতলা করার জন্য আরও 1 কাপ কিন্তু গরম জল দেব। অবশ্যই রান্নাটায় করতে গেলে গরম জল কিন্তু ব্যবহার করতে হবে, কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফুটিয়ে নেব। একটু ফুটে আসলে 1 চামচ মাখন দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, ভীষণ সুন্দর টেস্ট হবে। দেখুন বেশ ঘন ঘন একদম দোকানের মতো ঘুগনি রেডি। এবারে বাটিতে সার্ভ করবো, কিন্তু আরও কিছু কাজ আমার বাকি আছে। এটাকে চটপটা বানানোর জন্য আরও কিছু মশলা আমাকে অ্যাড করতে হবে। তাহলে দেখে নিন কি মশলা অ্যাড করলাম, যেটা দোকানের মতো স্বাদ হবে, টক টক মিষ্টি মিষ্টি খেতেও হবে। ওপর থেকে একটু বিট লবণ দিলাম, একটু চাট মশলা দিলাম, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। ব্যাস রেডি আমার চটপটা ঘুগনি। আশা করি রেসিপিটি ভীষণ ভালো লাগবে। বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। খুব সুন্দর টেস্ট হয় দোকানের মতো, যা দোকানকেও হার মানাবে। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।